ফ্রিজে কিভাবে কয়েকদিনের জন্য এভাবে পরোটা বানিয়ে রাখি অনেকেই জিজ্ঞেস করেছিলেন, তো তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এটা বানাই। এখানে একটু কুসুম গরম পানি লাগবে, তার জন্য চুলায় একটু পানি কুসুম গরম করে নিয়েছিলাম। তারপরে আটার মধ্যে লবণ দিয়ে এখন এই আটাটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটু সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপরে আবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে কুসুম গরম পানিটা দিয়ে দিতে হবে। কিন্তু একদমই বেশি গরম পানি নেওয়া হয় না, কুসুম গরম পানি নিয়ে তারপরে একটু একটু করে দিয়ে গোলাটাকে তৈরি করে নিতে হবে। ভালো করে মেখে তারপরে হচ্ছে রুটির জন্য এক একটা কাই করে নিতে হবে। এই যে এটা হয়ে গিয়েছে, তারপর কিছুক্ষণ একটু এটাকে পাটার উপরে মথে নিচ্ছে। দেখা যাবে যে এরপরে তাহলে পরোটাটা ভালো হয়, বেলতেও ভালো হয় আর খেতেও ভালো হয়। যে কোনো রুটির আটাই কিন্তু কিছুক্ষণ ডলে নিলেই বেশি ভালো হয় রুটিগুলি। এরপরে একে একে ছোট ছোট গোল সাইজ অনুসারে আম্মু এগুলির কাই কেটে নিচ্ছে হাত দিয়েই। রুটি বানানোর জন্য গোলার টুকরোগুলোকে আবার নিয়ে এটাকে ভালো করে ডলে তারপরে গোল গোল করে শেপ করে নিবে। একসাথে সবগুলি রুটি এইভাবে আম্মু প্রথমে বেলে নিয়েছে, তারপরে একে একে পরোটার জন্য তেল লাগাবে। তাই প্রথমে রুটিগুলিকে আগে একে একে বেলে রাখতেছিল। বেলা শেষ হয়ে যাওয়ার পরে তারপরে এই যে একটু একটু তেল দিয়ে রুটির উপর থেকে তেলটাকে চারদিকে ছড়িয়ে এভাবে মিশিয়ে নিয়ে আরেকটা রুটি দিয়ে এখন লাগিয়ে নিবে। করে রুটির মধ্যে কিন্তু তেলের পরিমাণটা বেশি একটা থাকে না, যাতে করে অন্য রুটিগুলির মধ্যে চলে যায়। এক একটা রুটি এভাবে করেই আম্মু করে নিয়েছে। একটার উপরে তেল দিয়ে তারপরে দুইটা তিনটা রুটি এভাবে করে মেখে নিয়েছে। তবে এভাবে না করেও একটা একটা রুটির মধ্যে তেল দিয়েও করা যায়, তবে আম্মু করতেছে এই জন্য যে যাতে করে তেলটা বেশি না থাকে এর মধ্যে। এখন হচ্ছে ভাঁজ করে নেওয়ার পালা, তাই জন্য একটু আটার উপরে ছড়িয়ে দিয়ে তারপরে এটাকে ভাঁজ করে নিচ্ছে চারকোনা করে। আর এভাবে করেই প্রত্যেকটা রুটি ভাঁজ দিয়ে দিবে যেগুলি তেল দেওয়া হয়েছে। সবগুলি রুটি কিন্তু এইভাবে করে ভাঁজ করে তারপরে হচ্ছে এখন বক্সে করে রেখে দিবে ফ্রিজে। আর এইভাবে করে ফ্রিজে রেখে দিলে কিন্তু 2-3 দিন অনায়াসই খাওয়া যায় ফ্রিজ থেকে নামিয়ে। ফ্রিজ থেকে নামানোর পর শুধু একটু বেলে তারপরে ভেজে নিলেই হয়, বেশি একটা ঝামেলা হয় না তখন। এখন হচ্ছে রুটিগুলিকে ভেজে নেওয়ার পালা। একটা হচ্ছে এইখানে দেখাবো শুকনা যেটা ভাজা হয় কোনো রকম তেল ছাড়া, আর একটা ভেজে দেখাবো যেটা তেল দিয়ে ভাজা। দুইটাই পরোটা। আমার কাছে মাঝে মধ্যে এরকম তেল ছাড়া খেতেই খুব ভালো লাগে, চা দিয়ে বা কোনো কিছু দিয়ে। এই রুটিগুলি কিন্তু ভাজা হয়েছিল পরের দিন ফ্রিজ থেকে নামিয়ে। দেখেন এখানে প্রত্যেকটা রুটি কতটা ফুলেছে, আর এইভাবেই প্রত্যেকটা রুটি ফুলবে, সে হোক তেল দিয়ে ভাজা বা তেল ছাড়া দুইটাই। তেল ছাড়া যে রুটিটা ভাজা ওইটা ভাজা হয়ে গিয়েছে, এখন তেল দিয়ে যেটা ভাজবে ওইটার জন্য তার মধ্যে তেল দিয়ে দিয়েছে। এই পরোটাটা কিন্তু চা দিয়ে খুবই মজা লাগে খেতে, বিশেষ করে দুধ চা দিয়ে। আর আম্মুর হাতের এই পরোটার কোনো তুলনাই হয় না। এদিকে তেল দিয়ে তারপরে হচ্ছে পরোটা দিয়ে দিয়েছে, তারপরে এখন উল্টে পাল্টিয়ে এটাকে ভেজে নিচ্ছে। আর একটু লাল করেই ভেজে নিবে, তাহলে এটা খেতে বেশি মচমচা হয় আর খুবই ভালো লাগে, তখন খুব ক্রিস্পি হয়। এটা আমরা রং চা দুধ চা দুইটা চা দিয়েই খেয়ে থাকি। তো এই পরোটাটাও ভাজা হয়ে গিয়েছে, এখন এটা খেয়ে নিব। ভিডিওটা যারা প্রথম দেখছেন তারা অবশ্যই পেজে একটা ফলো দিয়ে দিবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।